এই গরমে আপনাদের জবা গাছে কি কুড়ি আসছে না বা ফুল ফুটছে না? গাছের পাতাগুলো হলুদ হয়ে ঝরে পড়ে যাচ্ছে, কিংবা গাছের গ্রোথ একেবারেই থেমে গেছে? শুধু জবা গাছেই নয়, যে কোনো ফুল গাছে যদি কুড়ি না আসছে বা গাছের গ্রোথ একেবারে হচ্ছে না, পাতাগুলো হলুদ হয়ে ঝরে যাচ্ছে, কি খাবার প্রয়োগ করলে এবং কি পরিচর্যা করলে আপনারা আপনাদের জবা গাছের এই ধরনের সমস্যাগুলো দূর করতে পারবেন এবং আপনারা আপনাদের জবা গাছ থেকে এই গরমেও গাছ ভর্তি ফুল ফোটাতে পারবেন এবং গাছের পাতা সবুজ রাখতে পারবেন, সেই নিয়েই আজকের আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, তাহলেই জানতে পারবেন আপনাদের জবা গাছে বা অন্যান্য গাছে কেন কুড়ি আসছে না বা ফুল ফুটছে না এবং পাতাগুলোই বা কেন হলুদ হয়ে ঝরে পড়ে যাচ্ছে। নমস্কার বন্ধুরা, আমি সোনালি আর আপনারা দেখছেন সোনালিস গার্ডেন। আপনারা দেখতেই পাচ্ছেন আমার প্রত্যেকটা জবা গাছে কত পরিমাণ কুড়ি এসেছে। কন্টিনিউ কিন্তু ফুল ফুটেই চলেছে। প্রত্যেকটা জবা গাছ থেকে যদি আপনারা কুড়ি পেতে চান বা ফুল ফোটাতে চান, তাহলে আজকে আমি যে টিপসগুলো আপনাদের ফলো করতে বলবো, সেই টিপসগুলো যদি ফলো করতে পারেন, তাহলে আমি 100% গ্যারেন্টি দিয়ে বলতে পারি এই গরমেও আপনারাও আপনাদের জবা গাছে বা অন্যান্য গাছগুলোতে সুন্দরভাবে ফুল ফোটাতে পারবেন। এখানে আপনারা যে ছোট্ট চারা গাছটি দেখতে পাচ্ছেন, এই চারা গাছটি আমি নিজের হাতে কাটিং থেকে চারা তৈরি করেছি এবং দেখুন তাতে কিন্তু দুটো ফুল ফুটেছে। একটা কাল ফুটেছিল, সেই ফুলটা দেখুন শুকিয়ে গেছে এবং আজকে আর একটা ফুল ফুটে আছে। আর এই গাছটিতে দেখুন কত পরিমাণ কুড়ি আছে। আপনাদের সাথে আমি আমার এই প্রত্যেকটা জবা গাছ কিন্তু শেয়ার করি, কি খাবার দিচ্ছি, কি পরিচর্যা করছি, সবই আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন। যে পরিচর্যা এবং যে খাবারগুলো আপনাদের সাথে ভিডিওতে শেয়ার করি, সেই খাবার দিয়ে আমি আমার এই জবা গাছগুলো থেকে এত পরিমাণ কুড়ি পেয়ে যাচ্ছি। বন্ধুরা, এখন তো প্রচণ্ড গরম, তো এই গরমে গাছগুলো বাঁচানোই কষ্টকর হয়ে গেছে। তার মধ্যে যদি আমরা এত সুন্দর কুড়ি আনতে পারি এবং ফুল ফোটাতে পারি, তাহলে এর থেকে আর আনন্দ হয় না। এই সময় আপনারা কি করবেন? সকালে আপনাদের যে কাজটি করতে হবে তা হলো প্রত্যেকটা গাছকে প্লেন জল দিয়ে খুব ভালোভাবে স্নান করিয়ে দিতে হবে এবং টবের মাটি সবসময় স্যাঁতসেঁতে রাখতে হবে। প্রয়োজনে সূর্য ডোবার পর আরেকবার গাছগুলোকে ধুইয়ে দিতে পারেন। তবে টবের মাটি একটু লক্ষ্য রাখবেন। টবের মাটিতে যদি জল থাকে তাহলে কিন্তু টবের মাটিতে জল দেবেন না। টবের মাটিতে যদি আপনারা বেশি পরিমাণ জল দিয়ে দেন, তাহলে কিন্তু কুড়ি ঝরার মতো বিভিন্ন সমস্যা দেখা দেবে। গাছের পাতা হলুদ হয়ে ঝরে যাবে। টবের মাটি যেন ঝরঝরে হয়, কারণ জল দেওয়ার সাথে সাথে যদি সেই টবের মাটিতে জল জমে থাকতে থাকে, তাহলে জল জমতে জমতে গাছের ক্ষতি হতে পারে। তাই টবের মাটি যখনই আপনারা তৈরি করবেন, ঠিক যেন এইরকম ঝরঝরে হয়। আর গাছে যখন আপনারা জল দেবেন, তখন টবের মাটিতে চেক করে জল দেবেন। টবের মাটিতে যদি জল থাকে তাহলে জল দেওয়ার কোনো প্রয়োজন নেই, শুধু গাছগুলোকে ধুইয়ে দেবেন। এই গরমে মাটি যেন ঠিক এইরকম স্যাঁতসেঁতে থাকে। বন্ধুরা, আপনারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন জবা গাছের বেশ কিছু পাতা হলুদ হয়ে গেছে। গাছে কুড়িতে ভরে আছে, কিন্তু পাতাগুলো হলুদ হয়ে ঝরে পড়ে যাচ্ছে। তো এই হলুদ পাতাগুলো গাছের মধ্যে রাখবেন না, গাছ থেকে তুলে ফেলে দেবেন। গাছের মধ্যে যদি এই হলুদ পাতাগুলো থেকে যায় এবং আমরা যদি প্রত্যেক দিন জলের স্প্রে করি, তাহলে সেই ঝরে পড়া পাতাগুলো পচতে শুরু করবে এবং গাছের ডালে কিংবা গাছের গোড়ায় ফাঙ্গাস লাগতে শুরু করবে। তাই গাছের পাতাগুলো যখনই দেখবেন হলুদ হতে শুরু করেছে, গাছ থেকে সেই হলুদ পাতাগুলো, শুকনো ফুলগুলো তুলে ফেলে দেবেন। গাছের পাতার হলুদ হওয়ার কারণ হচ্ছে, যদি টবের মাটিতে জল থাকতে থাকতে আবার যদি জল দিয়ে দেওয়া হয়, তাহলে কিন্তু গাছের পাতা হলুদ হয়ে ঝরে যাবে। আবার টবের মাটি যদি শুকনো খটখটে থাকে, তাহলেও কিন্তু গাছের পাতা হলুদ হয়ে ঝরে যাবে। তাই আপনাদের লক্ষ্য রাখতে হবে গাছের মাটিতে যেন সবসময় একটা ময়েশ্চার ভাব থাকে। পুরনো পাতা হলুদ হয়ে ঝরবে, তাতে কিন্তু ভয় পাওয়ার কিছু নেই। কিন্তু যদি দেখেন পুরো গাছের পাতা হলুদ হয়ে ঝরে পুরো ন্যাড়া হয়ে যাচ্ছে, তাহলে কিন্তু সেখানে আপনাদের ভাবতেই হবে। আমার এখানে গাছগুলো দেখুন, প্রত্যেকটা গাছের পাতা সবুজ। বন্ধুরা, আমাদের যেমন এই প্রচণ্ড গরমে গাছগুলোকে বাঁচিয়েও রাখতে হবে, তার সাথে সাথে কিন্তু সেই গাছ থেকে ফুলও ফোটাতে হবে। দু একটা গাছ থাকলে এই প্রচণ্ড রোদ থেকে বাঁচানোর জন্য আমরা শেডের মধ্যে সেই গাছগুলো রাখতে পারি। কিন্তু যদি গাছের পরিমাণ অনেক বেশি হয়, যেমন আমার এখানে দেখুন প্রত্যেকটা গাছ কিন্তু খোলা আকাশের নিচে 12 মাস এইভাবেই পড়ে থাকে।
তো গাছগুলোকে বাঁচিয়ে রাখার জন্য আমরা তো সবসময় গ্রিন নেট ব্যবহার করতে পারি না বা সম্ভবও হয়ে ওঠে না। তো তার জন্য কি করবেন? তার জন্য আপনাদের মালচিং করতে হবে। বিভিন্নভাবে আপনারা বিভিন্ন জিনিস দিয়ে মালচিং করতে পারেন। মালচিংয়ের জন্য আপনারা কোকোপিট ব্যবহার করতে পারেন। যদি আপনারা কোকোপিট ব্যবহার করতে চান তাহলে টবের মাটিতে মোটামুটি 1 থেকে 2 ইঞ্চির মতো কোকোপিটের একটা লেয়ার দিয়ে দেবেন। কোকোপিট যখনই আপনারা গাছের মাটিতে ব্যবহার করবেন অবশ্যই সেই কোকোপিট যেন ধুয়ে ব্যবহার করা হয়। কোকোপিটের মধ্যে লবণ থাকে, তাই সেই লবণ ভালো করে ধুয়ে রোদ্রে শুকিয়ে তারপরেই আপনারা সেই কোকোপিট ব্যবহার করতে পারবেন। এছাড়াও আপনাদের কাছে যদি কোকোপিট না থাকে তাহলে আরেকভাবেও মালচিং করতে পারেন। বাড়িতে যদি নারকেলের ছোবড়া থাকে, ঠিক এই রকম ছোবড়াগুলো যেগুলো আমরা ফেলে দিই, সেই ছোবড়াগুলো ফেলে না দিয়ে আপনারা টবের মাটিতে এইভাবে কভার করে দিতে পারেন। এতেও কিন্তু খুব ভালো মালচিংয়ের কাজ করবে। বাড়িতে যদি নারকেল ছোবড়াও না থাকে তাহলে কি করবেন? তাহলে আপনারা মোটা এইরকম সুতির কাপড় নেবেন, সেগুলো ভিজিয়ে টবের মধ্যে জাস্ট এইভাবে মাটি ঢেকে দেবেন। এছাড়াও আপনারা চটের বস্তাও ব্যবহার করতে পারেন, তাতেও খুব ভালো কাজ দেবে। গাছের যে শুকনো পাতা থাকে সেই শুকনো পাতা দিয়েও আপনারা কিন্তু মালচিং করতে পারেন। যেগুলো আমি বললাম সেগুলোর মধ্যে আপনাদের যেটাই হাতের সামনে থাকবে তাই দিয়ে মালচিং করে নিতে পারেন। এতে কিন্তু গাছের মাটি বেশ ঠান্ডা থাকবে। তবে যখনই আপনারা জল দেবেন তখন কিন্তু একটু চেক করে জল দেবেন। মাটি যদি ভিজে থাকে তারপরেও যদি আপনারা জল দিয়ে দেন তাহলে কিন্তু গাছের ক্ষতি হতে পারে। যেমন ধরুন গাছের পাতা হলুদ হয়ে যাওয়া বা কুঁড়ি ঝরার মতো নানা সমস্যা দেখা দিতে পারে। এই প্রচণ্ড গরমে আপনারা জবা গাছে বা অন্যান্য যে কোনো ফুল গাছে বা ফল গাছে কি খাবার প্রয়োগ করবেন? যে খাবার প্রয়োগ করলে আপনাদের জবা গাছে কুঁড়ি আসতে বাধ্য হবে। এই গরমে অতিরিক্ত খাবার না দেওয়াই ভালো। পাতলা করে তরল সার প্রয়োগ করুন। এখানে যেমন দেখুন আমি পাকা কলার খোসা ভিজিয়ে রেখেছি এবং একেবারে পাতলা করে আমি প্রত্যেকটা গাছে, শুধু জবা গাছেই নয় প্রত্যেকটা গাছেই আমি মোটামুটি 5 থেকে 6 দিন অন্তর দিয়ে দেব। কয়েকটা পাকা কলার খোসা আপনারা কিছুটা পরিমাণ জল দিয়ে 4 থেকে 5 দিনের জন্য ভিজিয়ে ছায়াযুক্ত স্থানে রেখে দিন। তারপরে সেই জল অর্থাৎ সেই তরল সার আপনারা যতটা পরিমাণ নেবেন তার দ্বিগুণ বেশি জল নেবেন এবং সেই তরল সার পাতলা করে প্রত্যেকটা গাছে দিয়ে দিন। যে গাছে কুঁড়ি আসেনি সে গাছে কুঁড়ি আসবে এবং যে গাছে ফুল ফোটা শুরু হয়ে গেছে সেই গাছের ফুলের সাইজও বড় হবে। এই গরমে আপনারা পেঁয়াজের খোসা ভেজানো তরল সার গাছের মাটিতে প্রয়োগ করতে পারেন, কারণ পেঁয়াজের খোসার মধ্যে থাকে প্রচুর পুষ্টিগুণ, যা গাছের মাটিতে প্রয়োগ করলে গাছ অনেক বেশি ভালো থাকবে। আপনাদের গাছের গ্রোথ যদি একেবারেই থেমে গেছে, গাছের গ্রোথ যদি ঠিকঠাক না হচ্ছে, তাহলে আপনারা ঘুঁটে ভেজানো জল দিতে পারেন। কয়েকটা ঘুঁটে 1 বালতি জলের মধ্যে ভিজিয়ে রাখুন মোটামুটি 10 থেকে 15 দিনের জন্য। তারপর সেই জলের সাথে আরও মোটামুটি 50% কিংবা তারও বেশি জল মিশিয়ে একেবারে পাতলা করে প্রত্যেকটা গাছে দিয়ে যান। এছাড়াও আপনারা শুকনো পাতা জলের মধ্যে পচিয়ে সেই জলও আপনারা প্রত্যেকটা গাছে দিয়ে যেতে পারেন। এগুলোর মধ্যে প্রচুর পরিমাণ নাইট্রোজেন থাকে। নাইট্রোজেন গাছকে বাড়তে সাহায্য করে, গাছের পাতা সবুজ রাখতে সাহায্য করে। তবে এই গরমে আপনারা কিন্তু কোনো খাবার ডাইরেক্ট দেবেন না। আপনারা 5 দিন অন্তর দিতে পারেন, 10 দিন অন্তর দিতে পারেন কিংবা 15 দিন অন্তরও দিতে পারেন, তাতে কিন্তু কোনো ক্ষতি নেই। কিন্তু যদি ঘন ঘন এই গরমে খাবার দেওয়া হয় তাহলে গাছের ক্ষতি হতে পারে। বন্ধুরা, এই সময় দেখবেন জবা গাছে বা অন্যান্য গাছে মিলিবাগের উপদ্রব অনেক বেশি বাড়তে থাকে। তো মিলিবাগ দমন করার জন্য বিভিন্ন ধরনের ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন। তো এই গরমে আপনারা এই কয়েকটা টিপস ফলো করুন, দেখবেন আপনাদের জবা গাছে বা অন্যান্য গাছে ফুলে ভরে থাকবে। তো এই ছিল আজকের আমার এই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন, কমেন্ট করতে ভুলবেন না। নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ।